আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি সাহাবায়ে কেরামকেও ধারণ করতে হবে, কারণ আমাদের নামই হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জামাত মানি সাহাবীদের জামাত। আমরা নবীর আদর্শ মানি, সাহাবায়ে কেরামের আদর্শ মানি। খুলাফায়ে রাশিদিনকে বাদ দিয়ে, আল্লাহ নবীর সাহাবীদেরকে বাদ দিয়ে কখনোই ইসলামকে পূর্ণাঙ্গভাবে বোঝা সম্ভব না। কয়জন মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়েছে, ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহু জীবনী পড়ে পড়ে খেলাফতে রাশেদা, ইসলামী বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতি গভীরভাবে বোঝার চেষ্টা করেছে? পুঁজিবাদ বোঝে, ব্যাংকিং বোঝে, শেয়ার বাজার বোঝে, বাইতুল মাল কেন্দ্রিক অর্থনীতি বোঝে না, গণতন্ত্র বোঝে, সমাজতন্ত্র বোঝে, ভারতের রাজনৈতিক মডেল, ব্রিটেনের রাজনৈতিক মডেল, আমেরিকার রাজনৈতিক মডেল, রাশিয়া চায়নার সেই রাজনৈতিক মডেল সব বোঝে, কিন্তু আল্লাহর নবী এবং তার সাহাবীদের রাজনৈতিক মডেল বোঝে না। ওর চাইতে বড় বেকুব আর বড় বলদ মুসলমান কে হতে পারে? আজকাল তো এগুলোকে মানুষ গুরুত্বপূর্ণই মনে করে না। এগুলো নিয়ে পর্যন্ত এক একজন নতুন করে বিতর্ক বাঁধিয়ে দেয়। কেউ এসে শেখায় কোরআন ধরলে চলবে, আর কিচ্ছু লাগবে না, আর এই নরধম বাংলায় তৈরি হয়ে গিয়েছে। ওরা বলে হাদিস লাগবে না, এমনকি দলিল দেয়। এই যে গত মাসে জুন মাসে ঢাকায় অধ্যত্ত দেখিয়ে একদল ঈদে গাদিরে হুম, সেই শিয়াদের ঈদ ঢাকা শহরে পালন করলো। সেখানে ঢাকা ভার্সিটির এক প্রফেসর, নাম নাই বলি, সে স্পষ্টভাবে ঘোষণা দিল হাদিস কি, হাদিসকে আমরা সুন্নত বলি কিভাবে? হাদিস লেখা হয়েছে নবীর ওফাতের 150 বছর পরে। তার ভাষ্য, হাদিস লেখা হয়েছে নবী দুনিয়া থেকে যাওয়ার 150 বছর পরে। তাহলে সেই হাদিসকে আমরা সুন্নত বলি কিভাবে? আমরা এইগুলোকে সুন্নত বলছি বলেই আমরা ঈদে গাদির খুম চিনতে পারছি না। এটা আবার কোন ঈদ? এটা হলো 4 নম্বর বা 5 নম্বর ঈদ আর কি। রমজানের ঈদ, কোরবানের ঈদ এগুলো তো আছেই, সঙ্গে আবার অনেকের কাছে আছে 12ই রবিউল আউয়াল একটা ঈদে মিলাদুন নবী, অনেকের কাছে 27 রজব আছে ঈদে মেরাজুন নবী। ওইটার পরে সিরিয়ালে 5 নম্বরে বাংলাদেশে নতুন আসছে আর কি, ইরান থেকে, মেড ইন ইরান ধরতে পারেন, বাংলাদেশে ইম্পোর্ট হচ্ছে, এখনো পুরোপুরি হয় নাই, ওই পামির কোলার মতো একটু একটু করে আসছে আর কি, ঈদে গাদিরে খুম, অদ্ভুত নাম। তো এটা এখন পালন করার পথে বাধা কি? বাধা হলো হাদিস। এখন বলে আরে হাদিস কি, হাদিসকে আবার সুন্নত বলে কিভাবে? এগুলো লেখা হয়েছে নবীর 150 বছর পরে। এই পাগল রে কে বুঝাবে যে বইয়ের লেখাই মূল বিষয় না রে পাগলা? তাহলে কোরআনই তুই চিনবি কিভাবে? ইসলাম দুইভাবে এসেছে, সিনার দ্বারাও এসেছে, কিতাবের দ্বারাও এসেছে। পারলে একটা হাদিসকে চ্যালেঞ্জ করে দেখা, পুরো ভান্ডার লাগবে না, একটা হাদিসকে চ্যালেঞ্জ করে দেখা, যেই হাদিসকে গোটা উম্মত সহি বলছে, বিশুদ্ধ বলছে, আর তুই তোর জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস সব কিছু দিয়ে তুই প্রমাণ করবি না এটা বিশুদ্ধ না, এটা অশুদ্ধ, এটা ভেজাল, এটা জাল। এখন ঢাকা ভার্সিটির প্রফেসর হয়েছে তাতে কি? গোটা দুনিয়ার সব প্রফেসররাও যদি এক পাল্লায় উঠায়, আল্লাহর নবীর হাদিসের মোকাবেলা করার সাধ্য কারণে। তো একদল আছে কোরআন হলেই চলবে, হাদিস লাগবে না, এটা একটা মহা সমস্যা। বাংলাদেশে আমি একটা জিনিস নিয়ে শঙ্কিত আছি। দেখেন, তাফসির মাহফিল নামে অনেক মাহফিল হয়, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আরো হোক, হওয়া দরকার। তবে দারসুল হাদিস বা হাদিস শিরোনামেও আলাদা করে কিছু আয়োজন হওয়া দরকার। বলবেন কেন? কোরআনের মধ্যে তো হাদিসের আলোচনা আসছে, হ্যাঁ চলে আসছে, কোনো সন্দেহ নাই। তবে ফিতনা যেহেতু একটা তৈরি হয়েছে যে কোরআনকে প্রমোট দিতে 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 হাদিসকে ধীরে ধীরে মাইনাস করছে, এজন্য ব্যালেন্স করতে হবে। যেমন একদল আলী রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসে, ভালো তো আমরাও বাসি, কিন্তু ভালোবাসতে বাসতে আলীকে তুলতে 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 আলীকে আল্লাহ বানিয়ে ফেলেছে। তাহলে এই যে আলীকে আল্লাহ বানিয়ে ফেলছে, এটার বিরোধিতা তো করতে হবে। তো কোরআন অবশ্যই মাথার তাজ, কোরআন ছাড়া কিছুই হতে পারে না। এমনকি হাদিসও তো কোরআনেরই ব্যাখ্যা, কিন্তু তার মানে এটা না যে কোরআন প্লাস হাদিস মাইনাস। নিঃসন্দেহে এই চেতনা যদি কারো ভেতরে ঢোকে, ওর জাহান্নামী হতে দ্বিতীয় আর কিছু লাগবে না। তাহলে এই হলো এক ফিতনা। দ্বিতীয় ফিতনা হলো কোরআন হাদিস হলেই চলবে, 3 নম্বর কিচ্ছু লাগবে না। এইটা তো আরেক ফাইজলামি রে ভাই। কারণ